এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, সল্টলেকে জিসি ব্লকে দেহ উদ্ধার হয়েছে, বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে, বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, গুরুতর আহত অবস্থায় মৃতার স্বামীর দেহ উদ্ধার হয়েছে, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি। আত্মহত্যারা কি খুন খতিয়ে দেখছে পুলিশ, তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বিধাননগর সল্টলেক এলাকা, সল্টলেকে জিসি ব্লকে বৃদ্ধার দেহ উদ্ধার। এর আগেও বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই গোটা এলাকার। সিসিটিভিও বসানো হয়েছে বেশ কিছু জায়গায়, যদিও আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। সল্টলেকে জিসি ব্লকে বৃদ্ধার দেহ উদ্ধার, বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, গুরুতর আহত মৃতার স্বামী, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ, তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলার প্রতিনিধি, তিনি রয়েছেন। আনন্দ, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? এই খুন কিভাবে বা এই মৃত্যু কিভাবে, আত্মহত্যা নাকি খুন, কি বলছে পুলিশ? দেখো, জিসি ব্লকের ঘটনা, অর্থাৎ জিসি 30 নম্বর বাড়িতে আজ সকালে কাজের যিনি মহিলা আছেন পরিচারিকা, তিনি যখন কাজে আসেন দেখেন যে বাড়ির যিনি কর্ণধার রয়েছেন এবং তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তারপরে তারা আশেপাশে খবর দেন, আশেপাশ থেকে ইতিমধ্যেই একজন কাউন্সিলর থাকে, তিনি বেরিয়ে আসেন। সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন এবং যেটা জানা গেছে যে একটা সুসাইড নোট পুলিশ করেছে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে সুদীপ বসলে কিন্তু ঘটনাস্থলে এসেছেন। বিধাননগরের পুলিশের যারা উত্তন্ত বিপক্ষ রয়েছেন প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই সল্টলেক যে জিসি ব্লকের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তারা এসেছেন এবং যেটা পাশে যেহেতু সুসাইড নোট পাওয়া গেছে, তাই মনে করা হচ্ছে যে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী, যদিও তিনি কিন্তু গুরুতর অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসার অধীন রয়েছেন। তার বাচ্চার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং ইতিমধ্যেই সমস্ত ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং তারা বিভিন্ন বিষয়, অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। যদিও বাড়ি থেকে 3টি ছুরি উদ্ধার হয়েছে, অর্থাৎ একটা পরিকল্পনা আগে থেকেই করা ছিল বলে কিন্তু পুলিশ তদন্ত উঠে আসছে। এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অনেক ধন্যবাদ আনন্দমোহন। নজর রাখো পরিস্থিতির দিকে। এই মুহূর্তে খবর উঠে আসছে জিসি ব্লক থেকে দেহ উদ্ধার। বহুতল বিপর্যয়ে ইতিমধ্যেই এখনো পর্যন্ত যারা আহত রয়েছে তাদের মধ্যে 3 জন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাদের প্যারামিটার যেরকম একদিকে চেক করা হচ্ছে, তাদের পরীক্ষা করা হচ্ছে এবং তাদের অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই বহুতল বিপর্যয়ে ইতিমধ্যে 12 জনের প্রাণ চলে গিয়েছে। ফলে লালবাজারের পক্ষ থেকে পুরসভার কাছে এবং সিএসসির কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে, যাতে বা চিঠি পাঠানো হয়েছে বলা যেতে পারে, যাতে বেশ কিছু তথ্য, অর্থাৎ এই নির্মাণ কাজের সময় কি কি তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্য জানতে চাইছে লালবাজারের যারা গোয়েন্দারা রয়েছেন তারা। এই মুহূর্তে প্রায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রমোটার সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু শহর কলকাতায় কোথায় কোথায় বেআইনি নির্মাণ করা হচ্ছে বা হয়েছে, সেই তথ্যও কিন্তু পেতে চাইছেন লালবাজারের গোয়েন্দারা। ক্যামেরায় মহেশ শেঠের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে ভোট প্রচার চলছে, অন্যদিকে দুর্নীতিও চলছে, দুর্নীতির তদন্তও চলছে। আজই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। বাজেয়াপ্ত হওয়া নগদ 41 লক্ষ টাকা ও মোবাইলের তথ্য খতিয়ে দেখে তলব ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রীকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তুলিকা, তুমি রয়েছো এই মুহূর্তে একদম ইডির দপ্তরে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে তলব করা হয়েছে মূলত যে তথ্য পাওয়া গেছে তার ফোন এবং যে নথি পাওয়া গেছে সেখান থেকে। আজকে আসছেন মন্ত্রী, কি জানা যাচ্ছে? দেখো, গত 4 থেকে 5 দিন আগে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে ইতিমধ্যেই তার বোলপুরের যে বাড়ি রয়েছে সেখানে মন্ত্রীর চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছিলেন। সেখান থেকে যেরকম একদিকে তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং আজকে তাকে তলব করা হয়েছে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 10টা বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রনাথ সিনহা কিন্তু তিনি এখনো পর্যন্ত ইডির দপ্তরে হাজিরা দেননি। এখন এটাই দেখার বিষয় যে তিনি এই দপ্তরে হাজিরা দেন কিনা। তার কারণ একদিকে যেরকম নির্বাচনী প্রচারে তিনি ব্যস্ত রয়েছেন, সেক্ষেত্রে তিনি গড় হাজির থাকেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এবং অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে একাধারে যে এই 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং তার ফোন যে বাজেয়াপ্ত করা হয়েছে বা যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই নথির পরিপ্রেক্ষিতে যেরকম ইডির অফিসাররা এই চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন, তার কারণ বা করতে চাইছেন বলা যেতে পারে কিছু নয়। তার কারণ অন্যতম যে এই মানিক ভট্টাচার্য থেকে শুরু করে কুন্তল ঘোষ বা যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার
গ্রেপ্তার করেছে, যারা যারা চাকরি প্রার্থীরা ছিল, যারা যারা টাকার বিনিময়ে ঠিক। চাকরি পেয়েছিল। ঠিক তুলিকা, সঙ্গে থাকো। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, সেই গুরুত্বপূর্ণ খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। একদিকে মন্ত্রীমশাই আজ হাজিরা দেন কিনা সেদিকে নজর, কারণ মন্ত্রীমশাই খুব ব্যস্ত নাকি প্রচারে। অন্যদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে ইসিআইআর করে তদন্ত হচ্ছে এবং শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে আজ তলব করেছে ইডি এবং তারও হাজিরা দেওয়ার কথা। তুলিকা, আবারও তোমার কাছে ফিরবো। একদিকে মন্ত্রীমশাই তো খুব ব্যস্ত, প্রচার নিয়ে হয়তো আসতে পারবেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু শেখ শাহজাহানের ভাই কি আসবে আজকে? দেখো, এর আগে কিশোলয় 21শে মার্চ শেখ শাহজাহানের দুই যে ভাই রয়েছে, একদিকে শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন, দুজনকেই তলব করা হয়েছিল। কিন্তু যেহেতু তার আগে শেখ আলমগীর সিবিআই গ্রেপ্তার করে নিয়েছে তাকে, সেক্ষেত্রে এর পরবর্তীকালে যেহেতু 21শে মার্চ শেখ সিরাজউদ্দিন সে কিন্তু হাজিরা দেয়নি, সেক্ষেত্রে আবারও তাকে 27শে মার্চ অর্থাৎ আজকে তাকে তলব করা হয়েছে। ইডির দপ্তরে তাকে হাজিরা দিতে হবে। কিন্তু এখন এটাই দেখার বিষয়, বারংবার সিরাজউদ্দিনকে তলব করা হলেও সে কিন্তু এর আগেও গড়হাজির থেকেছে এবং মূলত শাহজাহানের বিরুদ্ধে একটি নতুন করে আমরা জানি যে ইসিআইআর শুরু করে মামলা শুরু করেছেন ইডির অফিসাররা, যেখানে তার যে ব্যবসা রয়েছে অর্থাৎ মাছের যে ব্যবসা রয়েছে, যে ভেরি রয়েছে, যে কোটি কোটি সম্পত্তি সে করেছে এই কয়েক বছরের মধ্যে যখন সে তৃণমূল কংগ্রেসের দলের সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং কিভাবে এই টাকা সে এনেছে বা কোথায় বা সেই টাকা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাদের তারকা প্রার্থী, তারকা প্রচারক যারা, সেই লিস্ট প্রকাশ করা হয়েছে। বিজেপিটা দেখালাম, তৃণমূলেরটাও প্রকাশ করা হয়েছে। তৃণমূলের সেই প্রার্থী তালিকা, সেই প্রচারকদের তালিকা এই মুহূর্তে দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ ব্যানার্জি, তৃণমূলের তারকা প্রচারক, স্টার ক্যাম্পেনার কারা কারা রয়েছেন? সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, মলয় ঘটক। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু, তারপর একের পর এক মন্ত্রী বিধায়ক, মানস রঞ্জন ভূঁইয়া, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরাদ হাকিম রয়েছেন তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে, স্টার ক্যাম্পেনারদের মধ্যে। অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায় এবং স্টার তারকা দীপক অধিকারী তো থাকবেনই, মমতাবালা ঠাকুরও রয়েছেন তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে। আর কারা কারা থাকছেন এই লিস্টে? পরের যে নামগুলো, মনোজ তিওয়ারি, পার্থ ভৌমিক, শশী পাজা, স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী, একাধিক মন্ত্রী রয়েছেন এই লিস্টে। বীরবাহ হাঁসদা, ঋতব্রত ব্যানার্জি রয়েছেন, ঋতব্রত ব্যানার্জি, অম্বরীশ এবং তারই সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সমস্ত তারকা যারা ফিল্ম থেকে এসেছেন বিভিন্ন সময়, ইউসুফ পাঠান, বিবেক গুপ্ত, সোহম চক্রবর্তী, শান্তনু সেনও থাকছেন। ক্রিকেটার রয়েছেন, তারকারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সি, মোশাররফ হোসেন, জয়প্রকাশ মজুমদার রয়েছেন তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে, অর্থাৎ স্টার ক্যাম্পেনারদের মধ্যে। দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা ব্যানার্জি রয়েছেন, বিক্ষুব্ধ হয়ে গেছিলেন টিকিট না পেয়ে, নাম রয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সৌরভ দাস, প্রত্যেকে রয়েছেন এরা। এবং কিন্তু এই লিস্ট দেখে আপনাদেরও হয়তো মনে হচ্ছে, আপনাদেরও মনে হচ্ছে, আমারও মনে হয়েছে যে দুজনের নাম হয়তো এই লিস্ট থেকে বাদ পড়েছে বলেই মনে হচ্ছে, যাদের নামটা শোনার অপেক্ষায় ছিলেন অনেকে, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান দুজনেরই নাম নেই তৃণমূলের তারকা প্রচারকদের তালিকাতে। তারকা প্রচারকদের তালিকা কমিশনে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে সেই নামগুলো দেখালাম। কিন্তু বিতর্ক বা প্রশ্ন উঠছে মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানকে নিয়ে। এর আগে বহুদিন ধরে সাংসদ ছিলেন, কিন্তু এইবার আর তাদের নাম নেই, সেই নিয়ে প্রশ্ন উঠছে। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, इस समय कैसा लग रहा है? मेरा संदेश कली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। 2011 साल से वोट हम इलेक्शन नहीं दे पाई। तो ये बहुत ही दुखद बात है कि बंगाल में किस प्रकार से सरकारों ने व्यवहार किया है। हम तो सबके लिए लड़ेंगे। बंगाल तो शक्ति पूजा की भूमि है, दुर्गा पूजा की भूमि है, और आप उसी शक्ति का पर्याय है। संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी, आप एक प्रकार से शक्ति स्वरूपा है। हम राम जी की तरह एक भाई, एक बाप हमारी मिला है। आपका छोटे बेटी की तरह हमारा साथ रहेगा। मैं पूरी तरह आप लोगों के साथ रहूंगा और मेरी आपको बहुत बहुत शुभकामनाएं।